আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ঢাকা থেকে বলতেছি। ঢাকা থেকে। জি, বলেন। আমি হোমমেড কিছু ডেজার্ট আইটেম নিয়ে কাজ করি, স্পেশালি চকলেট, কেক, তারপর মিষ্টি নিয়ে। তো আমার জানা মতে হচ্ছে যে বিভিন্ন দিবস, জন্মদিন, অ্যানিভার্সারি এইসব উপলক্ষে আমি যদি কেকটা বিক্রি করি সেক্ষেত্রে সেটা আমার জন্য হালাল হবে না। কিন্তু কিছু কাস্টমার আছে যারা হচ্ছে জোর করে হলেও নিবে, আমি সেক্ষেত্রে মতো নর্মালি কেক বানিয়ে দিই, কোনো কিছু লিখে দেই না। এটা কি আমার জন্য হালাল হবে? দেখেন, কেক হালাল জিনিস, আপনার পণ্য হালাল। হ্যাঁ, আপনার যে খাদ্য তৈরি করছেন সেটা হালাল এবং এই হালাল দিয়েই তৈরি হচ্ছে, তাতে কোনো হারামের সংমিশ্রণ নেই। আর আপনি সেটা ব্যবসা করছেন। কে কি গরজে কিনছে? কেক নিয়ে গিয়ে যদি ফেলে দেয়, হ্যাঁ, খাবার দাবার নিয়ে যে ফেলে দেওয়া গুনার কাজ। না, রাসূলানে দাতিল মাল, তো তার দায়িত্ব কি আপনার? যেমন সেই দায়িত্ব আপনার না, তেমনি কে ওইটা নিয়ে গিয়ে ম্যারেজ ডে করলো, কে বার্থডে করলো, কে মন্দিরে রাখলো, কেউ চার্চে রাখলো, কে কি করলো ওগুলো দেখার বিষয় নেই। কেউ মাজারে গিয়ে আস্তানাতে রাখলো, এগুলো দেখার বিষয় নাই। কিন্তু যদি এসে বলে যে আমি এই কাজটা করবো, বলছে এইসব আমাকে বলবেন, এটা বললে আমি দেবো না। কি করবে না করে তোমার ব্যাপার। যেমন যেসব ভাইরা এখানে আরো উত্তর দিয়ে দিই, কারণ অনেক ভাইরা ট্যাক্সি চালাচ্ছেন ইউরোপ, আমেরিকাতে, কানাডায়। তো ট্যাক্সি চালাচ্ছেন আপনি, প্যাসেঞ্জার উঠবে অমুক জায়গায় যাবো, ব্যাস অমুক জায়গায় নামিয়ে দেবে, ঠিক। কিন্তু আপনি সন্দেহের ভিত্তিতে, না অমুক জায়গাতে তো বার আছে অথবা অমুক জায়গাতে তো এই খারাপ জিনিস আছে, সুতরাং ওখানে আমি নামাবো না, এই কাস্টমার উঠাবো না। না, এটা আপনার দায়িত্ব না। কে কোথায় নেমে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোথায় ভালো মন্দ আছে মন্দ আছে, সে কি আপনাকে বলেছে যে আমাকে মদের দোকানে পৌঁছে দেবো? বলছেন না, ওইটা আমি বলতে পারবো না। ওইটা যদি বলে যে মদের দোকানে পৌঁছে দেবো, যে আমি ওটা পারবো না। কিন্তু তুমি যাবে কোন স্ট্রিটে নামবে, হ্যাঁ কোন লেনে নামবে, ওইটা বলে আমি বলে ঠিক আছে আমি পৌঁছে যাবো। হ্যাঁ, এটা ঠিক আছে। তা আপনি যথেষ্ট এভাবে বাঁচার চেষ্টা করবেন। আর বার্থডে বা কিছু লিখে দেন, অমুকের জন্মদিন, অমুকের অমুক তমুক, অমুকের বিবাহ দিবস, এসব লিখে দেবেন না। বাকি কথা হলো যে ওরা লিখে নেবে, বলছে লিখে কোথা থেকে নেবে তুমি নিয়ে নাও, কিন্তু আমি এমনি কেক বানিয়ে দেবো, ব্যাস। তাহলে রুজি ইনশাআল্লাহ হালাল, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি আর কইমতি থেকে বলছি। জি, প্রশ্ন করুন বাড়ি সরাসরি। প্রশ্ন হলো যে উনি, যখন মাঝে মধ্যে যখন আমি প্রশ্ন করি আপনাকে, তখন হয়তো আপনি হয়তো জিজ্ঞাসা করেন যে কোথা থেকে বলছেন, তখন আমি হয়তো বলি যে আমি যে যে জায়গায় থাকি সেই জায়গার নাম কিন্তু বলি না, আমার গ্রামের নাম বলি। এটা কি মিথ্যা আশ্রয় নেওয়া হবে? যদি আপনার বাড়ি মুর্শিদাবাদ হয়, ধরেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাড়ি, আর পশ্চিমবঙ্গে বাড়ি, আর আপনার ধরেন জঙ্গিপুর থানা বাড়ি বা লালগোলা, যদি বলেন যে আমি লালগোলা বাড়ি, তো বোঝায় গ্রামের নাম বলেন, তাও জায়েজ। কথা বোঝা গেছে? অস্পষ্ট করে বলার জন্য পশ্চিমবঙ্গে বাড়ি জায়েজ, সবটাই ঠিক আছে। কিন্তু যদি বাড়ি আপনার মুর্শিদাবাদ হয় আর বলেন যে আমার বাড়ি মালদা বা অন্য কোনো জায়গায়, তাহলে জায়েজ নয় তখন। কথা বোঝা গেছে? আলাইকুম।